আমি তো খেয়ে পুরোই অবাক। এই নাস্তাগুলো খেতে এত টেস্টি, আর এই নাস্তাগুলো খাওয়ার জন্য লাগবে না কোনো রকমের সবজি, চাটনি কিংবা আচার। কি বন্ধুরা, রোজ রোজ রুটি পরোটা বানাতে একদমই ইচ্ছে করছে না? তাহলে এক্ষুনি বানিয়ে ফেলো এই হেলদি আর টেস্টি রেসিপিটি, আর তোমরাও খেয়ে আমার মতো পুরো অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ভিলফুড কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত। তাহলে চলো ঝটপট রেসিপিটি শুরু করি। তো এই রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 বাটি আটা। আটা দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করব। সেক্ষেত্রে রেসিপিটি ভীষণই হেলদি হবে। তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো, বা আটা ময়দা দুটো একসাথে মিশিয়েও বানিয়ে নিতে পারো। তো আটাটাকে প্রথমে একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা চামচের মাপ করে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসন দিলে কিন্তু এই নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে, আর খেতেও ভীষণই ভালো লাগবে। তাই 2 চামচ বেসন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ওই চামচেরই মাপ করে 2 চামচ সুজি। সুজি দিলে এই নাস্তার মধ্যে একটা ক্রিস্পি ভাব আসবে, আর খেতেও ভালো লাগবে। তাই সুজিটা অবশ্যই দিতে হবে। মানে 1 বাটি আটার জন্য এখানে 2 চামচ সুজি আর 2 চামচ বেসন দিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। এখানে 1 বাটি প্রথমে জল নিয়েছি, তবে পুরো জলটা কিন্তু একবারই আমি ঢেলে দেবো না। ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি এখানে জলটা একবারই দেওয়া হয়, সেক্ষেত্রে আটার মধ্যে কিন্তু ডেলা ভাব থেকে যাবে। সেক্ষেত্রে নাস্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। তাই এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে, আর খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু অত্যন্ত সহজ, আর খেতেও দারুণ টেস্টি হয়। আমি কিন্তু সত্যি ভাবতেই পারিনি যে এই নাস্তাগুলো খেতে এতটা টেস্টি হবে। আমি খাওয়ার পর তো পুরো অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর হয় নাস্তাগুলো খেতে। আমি তো এখন ভাবছি রোজই এই নাস্তাগুলো বাড়িতে বানাবো। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমি প্রথমে এখানে 1 বাটি জল নিয়েছি, তো পুরো জলটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আমার মনে হচ্ছে যে ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই আবার কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বন্ধুরা, একবারই কিন্তু বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো দেখো, আবারও কিছুটা জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আশা করে দেখে বুঝতেই পারছো যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। আর এখানে যেহেতু সুজি দিয়েছি আমি 2 চামচ, তাই ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা ফুলে ওঠে। তো চলো 5 মিনিট পর আবারও ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এসেছি। এখন দেখো, ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার কারণে অনেকটাই ঘন হয়ে গেছে, মানে সুজিটা ফুলে উঠেছে। তো আবারও কিছুটা জল দিতে হবে। তো জলটা আমি পরে দিয়ে দিচ্ছি। তার আগে এই নাস্তাগুলো যাতে আরও একটু হেলদি হয়, তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। আর তোমাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা গাজর থাকে, চাইলে সেগুলোও তোমরা দিতে পারো। আমার হাতের কাছে নেই, তাই আজকে দিলাম না। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো এখানে অবশ্যই ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। আর বাড়িতে যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর তোমরা যদি এই রেসিপিটি নিরামিষ করতে চাও, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করবে। তো আমি পেঁয়াজটা ঢেলে দিচ্ছি। আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে, তাহলে কিন্তু অবশ্যই ধনেপাতাটা এখানে দিতে হবে। তাহলে এই নাস্তাগুলোর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে। কালো জিরে দিলেও কিন্তু এই নাস্তাগুলো খেতে দারুণ লাগে, তাই কিছুটা কালো জিরেও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জোয়ান। জোয়ানটা আমি হাত দিয়ে কষলে দিচ্ছি, এতে করে নাস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে দারুণ লাগবে বন্ধুরা। আর এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সবজি ব্যবহার করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি চাইলে এখানে ব্যবহার করতে পারবে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা, যারা কখনোই তোমরা রান্না করোনি তারাও যদি এই ভিডিওটা দেখার পর এই নাস্তাগুলো বানাও না, তোমরাও কিন্তু পারফেক্টভাবে এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবে। এই রেসিপিটি বানানো এতটাই সহজ আর খেতেও দারুণই টেস্টি হয় বন্ধুরা। তো যাই হোক, দেখো আমি কিন্তু প্রথমেই বলেছি যে এই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আবারও আমি 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। একেবারেই বেশি দেওয়া যাবে না, যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না। তো আবারও মিশিয়ে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। খুব বেশি ঘনত্বের নয়, মানে খুব বেশি পাতলাও নয়, আবার খুব বেশি মোটাও নয়, ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো চলো এবার এই নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো নাস্তা ভাজার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি ব্যাটার দিয়ে দেব। আর যখনই ব্যাটারটা দেবে তখন কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে, তারপরেই ব্যাটার দিতে হবে। তো এখানে আমি একটা হাতা নিয়েছি, এই হাতার মাপ করে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু প্রথমেই তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নিতে হবে। আর যখন ব্যাটারটা দেবে তখন কিন্তু আঁচটাকে মাঝারিতে করে এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর কয়েক সেকেন্ড বাদেই দেখবে যে নাস্তাগুলো তেলের উপরে ভেসে উঠবে আর নিচের দিকে খুব সুন্দর একটা কালার আসবে। যখন ঠিক এরকম একটা কালার আসবে তখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। আর এই নাস্তাগুলো এতটাই টেস্টি হয় বন্ধুরা যে একটা দুটো খেয়েই মনই ভরবে না, এতটাই টেস্টি হয়। অবশ্যই বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের কাছেও ভীষণই ভালো লাগবে। তো দেখো, ঠিক উল্টে পাল্টে মাঝারি আছে এই নাস্তাগুলোকে আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে। তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলেও নিচ্ছি। তো তৈরি হয়ে গেল ভীষণই মজাদার, টেস্টি আর হেলদি এই নাস্তাগুলো ওপরটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে। আশা করি আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো, আর ভেতরটা তো ভীষণই নরম। তো অবশ্যই আমার মতো করে একবার এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে দেখো। সত্যি বন্ধুরা, খেতে ভীষণ টেস্টি হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এতটা টেস্টি হবে। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।